আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মরিয়ম বেগম হিরাজ আলী কওমি মহিলা মাদ্রাসার কর্ণধার পরিচালক আমাদের শ্রদ্ধাভাজন জনাব আরাফাত আলী, যার ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিক যে বাসনা ছিল এরকম একটি ধর্মীয় প্রতিষ্ঠান তার মানে একেবারে পৈতৃক ভিটার সংলগ্ন জায়গায় উনি প্রতিষ্ঠিত করেছেন। আমাদের মাঝে এসেছেন এই প্রতিষ্ঠানের মরিয়ম বেগম হিরাজ আলী কওমি মহিলা মাদ্রাসার পরিচালনা পরিষদের আরেকজন অন্যতম সদস্য জনাব এবং ইউপি সদস্য জনাব শাহবাজ আলী, প্রতিষ্ঠানের কর্ণধার জনাব আরাফাত আলী অনুভূতি প্রকাশ করছেন। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসলে আমার বাপের পৈতৃক সম্পত্তির এক সাইডে আমরা এই জায়গাটুকু মাদ্রাসা করার জন্য যে উদ্যোগ নিয়েছিলাম এবং এই উদ্যোগের সার্বিক সহযোগিতাও ছিল আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই নুরুল হুজুর, নুরুল মাওলানা। তারও অনেক চেষ্টা, তারও অনেক সহযোগিতা নিয়ে আমরা এটা আগুছি। কিন্তু আমরা সবাই কাছে দোয়া চাচ্ছি যেন এই ছোট্ট পরিসরে যে আমরা মাদ্রাসা শুরু করছি গুটি গুটি পায় এটা যেন অনেক দূর এগিয়ে যেতে পারে, এটাই আমরা সবার কাছে দোয়া। এবং সেই সাথে সাথে আমাদের মুজিবার মাস্টার সোহাগ এবং আমার ছোট ভাই শাহবাজ এবং আরো একজন আছে আমাদের হুজুর হুজুর ফিজাউর রহমান, তারও সহযোগিতা এখানে আছে এবং করতেছে। এবং সবকিছু মিলাই আমরা যাতে এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করে অনেক দূর নিয়ে যেতে পারি এবং দিনের আলো প্রসারিত করে সবার মাঝে ছড়িয়ে দিতে পারি, এই কামনা করছি এবং সবাই জন্য আমাদের জন্য দোয়া করে। মরিয়ম বেগম হিরাজ আলী কওমি মহিলা মাদ্রাসার যে বিভাগ সমূহ সেটি নিয়ে একটু কথা বলছি। এখানে এটি হবে আদর্শ মক্তব বিভাগ, আদর্শ নুরানি বিভাগ, আদর্শ নাজিরা বিভাগ এবং জামাত বিভাগ। এ পর্যায়ে আমি কথা বলছি আমাদের এই প্রচেষ্টার সাথে যে একেবারে প্রথম থেকে জড়িত আমাদের সোহরাব হোসেন সোহাগ এবং অত্র প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সুযোগ্য সাধারণ সম্পাদক, তাকে তার সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য বিনীত আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহর। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান একটি সমাজের আলোর দর্পণ, আর যদি হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানটি নারীদের নিয়ে। অর্থাৎ আমরা পবিত্র কুরআন এবং হাদিসের অসংখ্য জায়গায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এবং মহান আল্লাহ তাআলা কুরআনে নারীদেরকে সুশিক্ষিত করার জন্য, এলেম জ্ঞান করার জন্য এবং তাদেরকে মর্যাদা, আজকে যে আধুনিকতার যে সমস্ত নারীবাদী বলে যারা মহিলাদেরকে যেভাবে হাইলাইট করতে চায়, কিন্তু বহু বছর আগে কোরআন এবং হাদিসে নারীদেরকে মর্যাদা আসনে বসাইতে পারে। সেই নারীদেরকে যদি নারী শিক্ষিত না হয় তাহলে তার যে সন্তান হবে সেই সন্তান সুশিক্ষিত হবে না এবং জাতি অন্ধকারে নেমে যাবে। এ কারণে নেপোলিয়ান বোনাপার্ট যথার্থই বলছেন যে আমাকে যদি তোমরা একটি শিক্ষিত মা দাও তাহলে আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। আমার চাচা শ্রদ্ধেয় জনাব মুজিবুর রহমান যথার্থই বলছে যে উনি খয়রুকুম মান তাআল্লামাল কুরআন, অর্থাৎ যে কুরআন শিক্ষা দেয় এবং যারা গ্রহণ করে তারাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্র। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এবং এই অনুষ্ঠান যারা দেখছে, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ উপার্জন দিয়েছে, তাদেরকে তারাও যেন শিক্ষা নেয় যে আজকে আমাদের এই গ্রামের কৃতি সন্তান আমার দাদা জনাব মোহাম্মদ আরাফাত আলী, উনার প্রচেষ্টা এবং আমার দাদা জনাব মাওলানা নুরুল ইসলাম, অনেক আগে থেকে আমরা যখন একসাথে হাঁটতাম উনি বলতো যে সোহাগ, একটা হচ্ছে মহিলা মাদ্রাসা আমার একটা স্বপ্ন। আমি তো অনেক মসজিদ প্রতিষ্ঠা করেছি, অনেক প্রতিষ্ঠান, এই গ্রামে একটা মহিলা মাদ্রাসা প্রয়োজন। আসলে আমরা জানি দাড়িপাকা তাদের দোয়া কবুল হয়। এই কারণে হয়তো আমার জনাব মোহাম্মদ আরাফাতের হোসেনের মাধ্যমে আজকে মাটিকুড়া গ্রামে আরেকটি নতুন প্রতিষ্ঠান সংযোজিত হলো, সেটা হচ্ছে মরিয়ম বেগম হিরাজ আলী কওমি মহিলা মাদ্রাসা। আমি এই মাদ্রাসার সংক্ষেপে দু একটি কথা বলি। এই মাদ্রাসাটা শুনে আপনারা যে এখানে শুধু কোরআন হাদিস ফিকহ এগুলো পড়ানো হবে তা না। এই মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি, ম্যাথমেটিক্স এগুলোর উপরে, বাংলা এগুলোর উপরে গুরুত্ব দেওয়া হবে। আপনার
সন্তানটি আপনার মেয়ে সন্তানটি এই মাদ্রাসায় দিয়ে এই মাদ্রাসাটি যাতে সামনের দিকে কুটি কুটি পায়ে এগিয়ে যেতে পারে এই আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমাদের গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামে যারা এই অনুষ্ঠানটি দেখছে তারা এই প্রতিষ্ঠানটি সর্বতোভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আপনার নারী সন্তানটিকে আমাদের এই মাদ্রাসায় আপনারা ভর্তি করে মানে তাদেরকে দিন ইহকাল এবং পরকালে শিক্ষা দেওয়ার আমি আহ্বান জানাচ্ছি। এবং সর্বসাধারণ সহ আমার আরফাত দাদার যারা পরিবার আছে আমরা জানি যারা প্রতিষ্ঠান গড়ে সেই প্রতিষ্ঠানে তাদের মায়া বেশি। এবং সাথে সাথে এটাও জানি যে একটি প্রতিষ্ঠান যেমন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এ কারণে একটি প্রতিষ্ঠান গড়া যায় কিন্তু এই প্রতিষ্ঠানটা ধারাবাহিকভাবে চালানো একটা চ্যালেঞ্জকর। এই কারণে আমরা যারা এর সাথে আসি মহান আল্লাহর কাছে কায়মন বাক্যে বিনীতভাবে দোয়া চাই যে অত্র প্রতিষ্ঠানটি যেন আমরা অত্র এলাকার ভিতরে একটি মডেল মহিলা মাদ্রাসায় রূপান্তর করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন জনাব মোহাম্মদ আরাফাত আলী। উনার উদ্যোগে আমরা একটা দিন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা যেন সামাজিক শিক্ষা দিতে পারি, সেই হিসেবে আমাদের মূল উদ্দেশ্য এটাই যে এখান থেকে আমাদের এই মরিয়ম বেগম